হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো দেখো, হোটেলে আমরা রেডি হয়ে নিয়েছি, নিয়ে দেখো এবার লঞ্চে উঠবো বলে রেডি হয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো হোটেলেই দেখলাম একটা বউ খেজুরের রস বিক্রি করতে এসছে। ওই জন্য তোমাদের দাদা আর আমি 2 গ্লাস করে খেয়ে নিলাম। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম খাবি, ও বললো না খাবো না। ওই জন্য দেখো হোটেলে ওই রসটা খাওয়ার পরে তারপরে দেখো লঞ্চে উঠবো বলে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আর এই দেখো পরিবেশটা না পুরো গ্রাম, জানো তো। আর যারা যারা সুন্দরবনে এসছো তারা তো জানো সুন্দরবনের পরিবেশটা কেমন। এখানে না অনেক মাটির বাড়িও আছে, আবার রাস্তাও অনেক কাঁচা আছে, জানো তো, বেশিরভাগ রাস্তাই কাঁচা। তো তারপরে দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি আস্তে আগে আগে, আর তোমাদের দাদা পেছনে আছে। তারপরে দেখো তোমাদের দাদা আগের দিন রাত্রেবেলা কিছু বিস্কুট আর পাউরুটি কিনে নিয়েছিল কুকুরকে দেবে বলে পরের দিন সকালে। ওই জন্য দেখো সেই বিস্কুট আর পাউরুটিগুলো নিয়েই কুকুর যত পাখি আছে তাদেরকে দিল। দেওয়ার পরে দেখো তোমাদের দাদা আর মেয়ে ইয়ার্কি করতে করতে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে, আমিও যাচ্ছি। তারপরে দেখো এই যে লোকগুলোকে দেখেছো, এরাও মানে আমাদের সাথেই একই লঞ্চেই ছিল, আবার একই হোটেলেই ছিল, ওরাও যাচ্ছে লঞ্চ ঘাটে উঠবে বলে। তারপরে দেখো তোমাদের দাদা না পেছনে পড়ে গেছিলো, আমরা সবাই চলে এসেছিলাম তাড়াতাড়ি করে। এই দেখো পেছনে পড়ে গেছে। তারপরে দেখো লঞ্চ ঘাটের দিকে চলে এসছে। আর এই লঞ্চ ঘাটের এই জায়গাটায় না তো খুব স্লিপ। ওখানকার লোকরা বললো আগের দিন রাত্রেবেলা প্রত্যেক দিন জোয়ারের জল এসে এই জায়গাটা ভিজিয়ে দেয়, ওই জন্য পরের দিন সকালে না জল যখন থাকে না তখন স্লিপ হয়ে যায়। ওই জন্য একটু আস্তে আস্তে হাঁটার কথা বললো, নাইলে স্লিপ কাটার ভয় আছে। ওই জন্য দেখো আস্তে আস্তে করে হেঁটে লঞ্চে উঠে পড়লাম। আর তোমাদের দাদা কি একটা হাসির কথা বলেছিল, সেটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। তারপরে দেখো আমাদেরকে চা, লিকার চা, বিস্কুট দিয়ে দিল। আর আমার মেয়েও জানো তো চা খেয়েছে, কদিন ধরেই চা বেশ খাচ্ছে, ও কিন্তু বাড়িতে চা খায় না। তো তারপরে দেখো লিকার চা দিয়ে দেবে, লিকার চা খেয়ে নিলাম। নিয়ে দেখো একটা জায়গায় লঞ্চ দাঁড় করালো, সেখানে কি কি আছে সব দেখার জন্য। বেশি কিছু ছিল না, 2খানা কচ্ছপ ছিল আর কটা বাদর ছিল, তাই দেখতে গেলাম। কচ্ছপগুলোই আমার বেশি ভালো লেগেছে, বেশ বড় বড় কচ্ছপ দুটো, কি সুন্দর চলাফেরা করছে। তারপরে এই বাদরগুলো দেখে না আমার মেয়ে না মানে খুব আনন্দ পাচ্ছিল। তারপরে এই যে গাইডম্যান বললো এখানে কি কি আছে না আছে সেই সব বললো। তারপরে দেখো আবার লঞ্চে উঠে পড়লাম। উঠে দেখো সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিল, নান পুরি দিয়েছে, চানা মশলা, একটা করে মিষ্টি। তারপরে দেখো খাওয়ার পরে 12টা সাড়ে 12টা নাগাদ ওই লঞ্চের মধ্যে কি মাছ যেন আমার মনে পড়ছে না, সেই মাছ ভাজা দিল। সেই মাছ ভাজা খেয়ে দেখো আমরা বসে আছি, খুব না বোর লাগছিল, জানো তো। চারিদিকে মানে শুধু জল আর জঙ্গল। আর তোমাদের দাদা তো দেখো ঘুমিয়েই পড়েছে বসে বসে, আর আমার মেয়ে দেখো ফোন দেখছে। তারপরে দেখো হঠাৎ করে না জোয়ার এসছে, মানে জল মানে পুরো উতাল পাতাল করছিল। তারপরে দেখো দুপুর এখন 2টো আড়াইটে মতন বাজে, আমাদের দুপুরবেলার খাবার দিয়ে দিয়েছে। বেগুন ভাজা, ভোলা মাছের ঝাল, ভেটকি মাছের ঝোল, চাটনি, পাঁপড়, ডাল, বেশ ভালো খাইয়েছে। তারপর দেখো খাওয়া দাওয়া করার পরে আর একটা জায়গায় লঞ্চ দাঁড় করালো, সেখানে চিড়িয়াখানা মতন আছে, 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। ময়ূর দেখেছি, কুমির দেখেছি, তারপরে জানো তো বাঘও দেখেছি। আর আমার মেয়ে তো মানে কুমির দেখে না মানে খুব ভয় পেয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ও দেখতে পাচ্ছিল না বলে উঁচু করে তুলেছে, আর মানে দেখেই মানে যেই নড়ে উঠেছে কুমির আর ভয় পেয়ে গেছে। তারপরে দেখো এখানে পার্কও ছিল, বেশ দোলনা ছিল, স্লিপ ছিল। আমি একটু দোলনায় চললাম, মেয়ে একটু স্লিপে উঠলো। তারপরে দেখো এখানে না বেশ সুন্দর সুন্দর ফুল গাছও ছিল, খানিকক্ষণ ওখানে থাকলাম। থাকার পরে দেখো লঞ্চে উঠবো বলে আসার পথে দেখি এই জায়গাটায় বেশ ভালো কামরাঙা, কদবেল, নানা রকমের জিনিস বসেছে। তাই মেয়ে বলল কামরাঙা মাখা খাবে, ওই জন্য বউটাকে বললাম একটু কামরাঙা মাখা করে দিতে। তাই বউটা বেশ কি সুন্দর কাসুন্দি দিয়ে কামরাঙা মেখে দিয়েছিল, ধনে পাতা দিয়ে। আমি আর আমার মেয়ে খেলাম, তোমাদের দাদা আর খেলো না। তারপরে দেখো এটা খাওয়ার পরে আবার লঞ্চে উঠে পড়েছি। উঠে দেখো তোমাদের দাদা শুয়ে আছে আর মেয়ে তোমাদের দাদার সাথে গল্প করছে। তারপরে তো দুপুরবেলার খাওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো বিকেল 4
4:30 বাজে, তখন দেখো একটা করে ফল দিল খেতে, আপেল, সেটাই খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখো সন্ধ্যে এখন 7টা মতন বাজে, লঞ্চ থেকে নেমে পড়েছি। আর কটা না তোমাদের দাদা 4-5 বোতল জল নিল। জল হোটেলের ভিতরে আমরা ঘরের মধ্যে 3 জনে খাবো তাই। আর মেয়ে একটা আইসক্রিম নিল, আইসক্রিম খাবে বলছিল। তা আমি বললাম কি আইসক্রিম খাবি, বললো কাটি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম খাবে, সেটাই নিল। আর এখানেও জানো তো বেশ মধুর বোতল রাখা ছিল, আর মধুর বোতলগুলো এত সুন্দর লাগছিল না দেখতে, কি বলবো। তারপরে তোমাদের দাদা কটা বিস্কুট কিনলো, বিস্কুটের প্যাকেট কিনে আবার কটা কুকুর দেখেছে বলে কুকুরকে দিল। দেওয়ার পরে দেখো বাড়িতে হোটেলে চলে আসলাম। হোটেলে রাতের ডিনার করছি, চিলি চিকেন, আলুর তরকারি আর ফ্রাইড রাইস আর শসা আর পেঁয়াজ স্যালাড ছিল। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।